অবশেষে ভারত তাদের চিরচেনা রূপ আবার দেখায় দিল। রাতের অন্ধকারে বিনা নোটিশে ত্রিপুরার যেই বাঁধ, সেই বাঁধটা তারা ছেড়ে দিছে এবং কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই তিনটে জেলা সর্বোচ্চ ভয়ঙ্কর রূপে দেখা দিছে এই বন্যাটা, এবং আস্তে আস্তে তার আশেপাশে জেলাগুলোতেও দ্রুতভাবে ছড়াচ্ছে এবং এখন পর্যন্ত ওই অঞ্চলের অবস্থা খুবই ভয়াবহ। আমরা বাংলাদেশিরা ভারতে যে কিছুদিন আগে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করছে, তাকে নিয়ে আমরাও এখানে প্রশ্ন তুলছি, আন্দোলন করছি। আমাদের বাংলাদেশে অনেকেই এই করছে, অথচ তারা আজকে আমাদের বাংলাদেশে হঠাৎ রাতের অন্ধকারে যেই বাঁধটা ৩১ বছর পর্যন্ত বন্ধ ছিল সেটা ছেড়ে দিল। এটা গভীর একটা ষড়যন্ত্র। এবং সবচাইতে দুঃখজনক বিষয়, বাঁধ ছেড়ে দেওয়ার পরে ভারতের টিভি চ্যানেল সেটা নিয়ে উপহাস করতেছে, আমাদেরকে পানি দিয়ে ডুবাই দিচ্ছে, সেটা নিয়ে তারা উপহাস করতেছে, মজা করতেছে। ঠিক আছে, সেটা নিয়ে তারা উপহাস করতেছে, মজা করতেছে। তাহলে চিন্তা করেন ভারত কতটা নিকৃষ্ট একটা জাতি ভারত। তারপরে আমাদের যে দালাল, আওয়ামী দালাল, যেই চাটুকারগুলো ছিল, এরপরেও এই ভারতের পা চাটাচাটি করতো। 15-16 বছরে ভারতের পা চাটাচাটি করেছে, করে ক্ষমতায় ছিল। এখনো চিন্তায় আছে ভারতের পা চেটে আবার যদি বাংলাদেশে আসতে পারে। আমি সবাইকে আহ্বান করব, আপনাদের মোবাইলে যেই ভারতের চাটুকার যেগুলো আছে, যারা পোস্ট করতেছে এখনও, আওয়ামীর যে দালালগুলো আছে, তাদেরকে প্রত্যেকটা রিপোর্ট দিয়ে ব্লক দেন। ওদের কোনো চিহ্ন রাখা যাবে না। যারা ভারতের দালাল তাদের কোনো চিহ্ন রাখা যাবে না, বাংলার মাটিতে তাদের কোনো স্থান নাই। এদিকে আমার ভাই বোনরা মরতেছে বন্যার পানিতে, আর ওরা ভারতের টিভি চ্যানেল উপহাস করতেছে। ভারতের সাথে আর কোনো বন্ধুত্ব নেই। ভারতকে আর কোনো সুযোগই দেওয়া যাবে না। ভারতের কোনো সুযোগই দেওয়া যাবে না। ভারতের সাথে কোনো বন্ধুত্ব নেই। একটা ড্যাম বাঁধ যখন ছাড়ে, তার আগে নোটিশ দিতে হয়। এক দেশের বাঁধ যখন ছেড়ে দেয়, তখন অন্য একটা দেশে ঢুকবে পানি, তার আগে নোটিশ দিতে হয়। কিন্তু ভারত সারা জীবন কোনো নোটিশ ছাড়াই ওদের যখন মনে চায় তখন এই বাঁধগুলো ছেড়ে দেয়, এবং সর্বোচ্চ বিপর্যয়ের ভিতর পড়ে আমাদের বাংলাদেশের মানুষগুলো। গতকালকে তারা যেই বাঁধটা ছাড়ছে, এটা ৩১ বছর পরে ছাড়িছে। লাস্ট মনে হয় ছাড়ছিল 1983 সালে, আর গতকালকে সেটা ছাড়লো। অনেক আওয়ামী দালালদের দেখতেছি, তারা বলতেছে ত্রিপুরার অবস্থাও ভালো না, 7-8 জন মানুষ মারা গেছে, এই কারণে তারা বাঁধ ছেড়ে দিছে। কেন তারা বাঁধ কেন ছাড়বে? তারা বাঁধ কেন এখানে তৈরি করছে? এখানে? এবং সে ছাড়তো, ঠিক আছে, আগে এটা নোটিশ দিত। এখন তো সে আগের সরকার নেই যে তাদের মন মতো দাদাগিরি চালায় যাবে, তাই না? এর আগে যে সরকার ছিল, পা চাটা গোলাম, তারা 15-16 বছর ভারতের পা চাইটে ভারত যেটা করছে সেটাই তারা করেছে, যেটা বলছে সেটাই করেছে। এখন তো সেই বাংলাদেশ নাই, এখন তো নতুন বাংলাদেশ। তারা বিনা নোটিশে কেন বাঁধের পানি ছাড়লো, এর জবাব দিতে তাদের দিতে হবে। এবং ঢাকা ভার্সিটিতে এই নিয়ে আজকে রাতেই বিক্ষোভ মিছিল হয়েছে।
এবং কালকে সম্ভবত ভারতের যে হাই কমিশনার আছে সে হাই কমিশনারের বাসভবন ঘেরাও করবে। ঠিক আছে, এবং আমি চাই সারা বাংলাদেশের মানুষ আরেকটা আন্দোলন করুক, সেটা ভারতের বিপক্ষে। আজকে কোনো আওয়ামী কোনো পাঁচটা গোলামদের দেখলাম না কোনো পোস্ট দিতে বন্যা সম্পর্কে, কারণ তারা তো দেবে না, তারা তো বিরাট খুশি। তারা চাচ্ছে, তারা 15-16 বছর ভারতের পা চেটে সরকারে ছিল, তারা এখনও ভাবতেছে যে ভারতের পা চাটতে থাকলে আমরা মনে হয় আবার সরকারে আসতে পারি। কিন্তু তাদেরকে একটা কথা বলে দিচ্ছি, সারা বাংলাদেশের কথা আমি বলতেছি না, আমি নিজের কথা বলতেছি, শরীরের একটা বিন্দু রক্ত যদি থাকে আওয়ামী লীগ বাংলাদেশের আসতে পারবে না। কারণ আওয়ামী লীগ বাংলাদেশে আসলে আমার মরতেই হবে, সেটা তাদের সাথে লড়াই করেই মরি। ঠিক আছে, একটা জিনিস চিন্তা করেন, আপনারা যারা গ্রামের মানুষ, যারা ওই অঞ্চলের মানুষ, গভীর রাতে তারা তাদের গরু ছাগল হাঁস মুরগি সব কিছু বেঁধে তারা একটা শান্তির ঘুম দিতে গেছে। হঠাৎ মাঝরাতে দেখে তার ঘরে পানি, তার বিছনা পর্যন্ত পানি চলে আসছে, এবং তার গরু ছাগলগুলো ডাকাডাকি করতেছে। তখন সে হঠাৎ ওই মুহূর্তে ওই মানুষগুলো তখন কি নিজেদের বাঁচাবে না তাদের শেষ সম্বলটুকু বাঁচাবে? অনেকে আছে যাদের গরু ছাগল এসবেই তাদের ইনকাম সোর্স, তখন তারা কি করবে? ভারত কখনোই আমাদের বন্ধু হতে পারে না, ভারত কোনোদিনও আমাদের বন্ধু হতে পারে না, ওরা পারবে না। ওরা বাংলাদেশিদের মনে করে কি এটা নিকৃষ্ট, ভিক্ষুক। ঠিক আছে, ওরা এই জন্য এখন পর্যন্ত বাংলাদেশের উপরে শুধু দাদাগিরি চালায়, কিন্তু এই দাদাগিরি আর চলতে দেওয়া যাবে না। ভারতের এই দাদাগিরি আর চলতে দেওয়া যাবে না, এর মোক্ষম জবাব দিতে হবে বর্তমান সরকারকে, না হলে আমরা আবার রাস্তায় নামব, আবার আন্দোলন করব। এদের মোক্ষম জবাব দিতে হবে এবং ওদের বাঁধের বিপরীতে বাংলাদেশেও বাঁধ তৈরি করতে হবে। যদি বুলেটের গুলি খাওয়ার জন্য রাস্তায় নামতে পারি, তাহলে দেশকে বাঁচানোর জন্য ভারতের বিপক্ষে নামতে পারি। আর আজ থেকে প্রত্যেকটা বাংলাদেশিকে অনুরোধ করব, ভারতের কোনো পণ্য ব্যবহার করবেন না, ভারতের কোনো পণ্য ব্যবহার করা যাবে না। ওরা আমাদের ক্ষতি করছে, আমরা ওদের ক্ষতি করব। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি একটু আগে খবর একটা নিউজ পাইছি, ওখানের পরিস্থিতি এত খারাপ যে হেলিকপ্টার ছাড়া মানুষ উদ্ধার করা যাবে না। কারণ যে নৌকা স্পিডবোট দিয়ে উদ্ধার করতেছিল সেটা এত পরিমাণ স্রোত, সেটা তারা করতে পারতেছে না। একমাত্র হেলিকপ্টার ছাড়া সম্ভব না। এক আপু বলছে যদি হেলিকপ্টার দিয়ে যত দ্রুত পারেন আমাদেরকে উদ্ধার করেন, আর যদি মারা যায় তাহলে আমাদের লাশ উদ্ধার করার দরকার নেই। তাহলে এবার চিন্তা করে দেখেন ভয়াবহতা কোন পর্যায়ে গেছে। আমাদের বর্তমান সরকারের একটা দেওয়া লাগবে যে কেন তারা নোটিশ ছাড়া বাদ ছাড়লো, এত ক্ষতিগুলো কেন করলো বাংলাদেশের, কেন তারা বাদ ওই ছাড়লো। তারা এতদিন ধরে বাঁধ তৈরি করছে, তাদের পানিতে তাদের হয়ে যাচ্ছে, তাই বলে কি তারা বাঁধ ছেড়ে দিবে? কেন তাদের ওই পাশে তারা কোনো করতে পারে নাই, পানি যাতে বেরোয় যেতে পারে সেরকম সিস্টেম করতে পারে নাই। তারা আমাদের দেশে কেন পানি ছাড়বে বিনা নোটিশে? কেনই বা ছাড়বে আমাদের দেশে পানি?
তারা টাইম মতো পানি দেয় না, অথচ টাইমে তারা পানি ছাড়তেছে। আমি মনে করি এটা একটা গভীর ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। এর এখানে শেখ হাসিনারও দায়ভার আছে। এটা বাংলাদেশের চরম একটা, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারত। এবং আমি আরেকটা কথাও একটু আগে শুনলাম, তিস্তা বাঁধও নাকি ছেড়ে দিছে। তিস্তা বাঁধ যদি ছেড়ে দেয় তাহলে উত্তরবঙ্গ অলরেডি কালকের ভিতরে মনে করেন যে উত্তরবঙ্গ বন্যায় কবলিত হয়ে যাবে। এরপর যে ফারাক্কাও ছেড়ে দেয়, কারণ সিকিমে প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে, প্রচুর আকারে ঝড় হচ্ছে, যার কারণে তিস্তা ব্যারেজ নাকি ছেড়ে দিছে। তাহলে আবার পরিস্থিতির কথা চিন্তা করেন। এখনও নতুন বাংলাদেশে আগের সরকার কোটি কোটি টাকা, 18 লক্ষ কোটি টাকা ঋণ এবং চুরি করে পলাইছে। তাহলে বর্তমান দেশের অবস্থা কেমন হতে পারে? সেই জায়গা থেকে আজকে আমাদের এই নতুন বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আর ভারত ঠিক সেই মুহূর্তে আমাদের এই পানিটা ছেড়ে দিল।